পশ্চিমবাংলায় উল্টো গঙ্গা বইবে, কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে। তাহলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের জন্য কাট, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে? না, যাবেন না তো, কতজন গেছে বলুন না, যায় কেউ? ওই 21 জুলাইয়ে এতে আসে, বাকি কোনো নেতাকে দেখতে পান? আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্ট তাকে উঠতেই দিল না ডায়াসে। এই তো পরিস্থিতি। কতজনকে লুকোবেন আপনি আঁচলের তলায়? এই ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে, কলার ধরবে। এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই, সরকারও নেই, সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে। বিশে খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি? না, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারেন না। পার্টির যে নির্বাচন কমিটি হবে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ঠিক করবেন। শিক্ষিত ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার আধারে চাকরি পেয়েছিলেন, তাদেরকে কিছু চোর নেতার দুর্নীতির জন্য চাকরি হারিয়ে পথে বসতে হচ্ছে। সেজন্য তারা গণতান্ত্রিকভাবে যেটুকু আন্দোলন করা সেটা করছেন, সমস্ত সমাজ তাদের সঙ্গে আছে। দেখা যাক, আমরা তো ওদের রামনবমী করিয়েছি, জয় শ্রীরাম বলিয়েছি, জয় বাংলা তো উপাসে হচ্ছে। আর যারা জয় বাংলা বলছে তাদের অবস্থা দেখুন, আবার উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় উল্টো গঙ্গা বইবে, কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে। 21 বছরে একদিন ডায়াস্তরে ভাষণ দিলে হবে না, রাস্তায় নামতে হবে, মানুষের সঙ্গে মানুষ কী বলছে শুনতে হবে। বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো। বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায়, পাঞ্জাবি বউ আনতে হয়। বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে, গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয়। এখানে কোনো ভোটার নেই, বাংলার লোকেদের বিশ্বাস নেই, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয়। এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যাই ভোট দিতে পারে, বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয়। আর কি আনবেন ভাবুন, বাংলার মানুষকে আর বোকা বানাবেন না। আমরা পার্টির কর্মী, আমাদেরকে নেতা বানিয়েছে পার্টি, এমপি এমএলএ বানিয়েছে পার্টি, পার্টির নির্দেশ আমাদের কাছে আদেশ। তো সময় এলে সব ঠিক হবে। আর আমার মনে হয় পার্টি ওটা এক্সপেরিমেন্ট করেছিল, সফল হয়নি, বাকি পার্টি ভাবছে।